ভালো কাজ করবেন, এই কাজগুলা মানুষকে এনগেজ করবেন, আমরা এই কাজগুলো বেশি চাচ্ছিলাম। ঠিক আছে, আপনি ইনশাআল্লাহ পরের রকম থাকবে, পরে আজকে মেহেরপুর জেলাতে 4 জন গুণীজন ফোন দিয়েছে। আজকে জেলা প্রশাসক মহোদয় মেহেরপুর জেলাতে গুণীজন 4 জন মেহেরপুর জেলার সম্মাননা দিলেন। আমার মতো একজন মানুষকে উনি বাছাই করেছেন, এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি হরিপুরের 2টা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটির সাথে আমি জড়িত আছি। এইগুলার ফলো আপ উনি ফেসবুকে দেখছেন, দেখার পরে গত বুধবারের দিন আমাকে এনডিসি মহোদয় ফোন করছিলেন যে আপনার এই অ্যাক্টিভিটিগুলো স্যার দেখছেন, দেখার পরে আপনাকে সম্মাননা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি বাইরে থাকার কারণে আজকে আমি এই সম্মাননাটা পেলাম। এখানে কিছু অর্থ দিয়েছে আমাকে, পাশাপাশি একটা সার্টিফিকেট দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অর্থটা আজকে আমাকে এখানে দেওয়া হয়েছে, সেই অর্থটা আমি টোটালি দরিদ্র শিক্ষা ব্যবস্থা, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আমি অর্থটা ব্যয় করবো, পাশাপাশি সামাজিক কাজের জন্য এই অর্থটা ব্যয় করবো। ধন্যবাদ সকলকে। আর একটু আপনি বলেন যে আপনার এই অনুভূতিটা, যে এত বড় একটা এই প্রথম আমরা দেখছি মেহেরপুরের জেলা প্রশাসকেরা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, তো এই ক্ষেত্রে আপনার এই স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আপনি আগামীতে আপনার অনুভূতি এবং স্বপ্ন। অনুভূতি যদি আসলে প্রকাশ করার মতো না, কারণ মেহেরপুর জেলা যে অসংখ্য জন আছে তাদের ভিতর থেকে আমার মতো একজন মানুষকে উনি বাছাই করেছেন। কোন ক্রাইটেরিয়াতে বাছাই করেছেন আমার জানা নাই, হয়তোবা আমাকে এনডিসি স্যার বললেন যে আপনার ফেসবুক অ্যাক্টিভিটিগুলো দেখেই মূলত উনি অনুপ্রাণিত হয়ে আমাকে এই পুরস্কারটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমি আসলে খুব অভিভূত হয়েছি। পাশাপাশি এই ধরনের কাজগুলো আমি কন্টিনিউ করব। আসলে পরোপকারী মানুষই হচ্ছে সেরা মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরের জন্য যে কিছু করে এটা হচ্ছে মূলত সাদগায়ে জারিয়া। এই ধরনের কাজগুলা আমি অতীতে দীর্ঘদিন ধরে আমি করে আসছি। ইনশাল্লাহ এই পুরস্কারের মধ্য দিয়ে আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য মূলত অনুপ্রাণিত করলেন। এজন্য আমার পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসক মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।